কাশ্মীরের পেহেলগাঁওতে যেখানে সন্ত্রাসী হামলা হয়েছে সেখানে 2000 পর্যটক ছিল, কিন্তু এই হামলাটি হলো কিভাবে? সেখানে প্রশাসন কোথায় ছিল? সিকিউরিটি কোথায় ছিল? সেখানে সেনাবাহিনী কেন ছিল না? 2000 পর্যটক রয়েছে কিন্তু সেখানে কোনো সেনাবাহিনী নেই। এটা একটি বড় ধরনের প্রশ্ন, কিন্তু এই প্রশ্নর আওয়াজ কেন গদি মিডিয়া তুলছে না? র কি করছিল? আইবি কি করছিল? যেখানে এই হামলাগুলি হচ্ছে সেখানে কোনো সিকিউরিটি বা কোনো ফোর্স থাকছে না। ধরে নিলাম কোনো একটা জায়গাতে পর্যটক রয়েছে, সেখানে কোনো সিকিউরিটি বা কোনো ফোর্স নেই, কিন্তু এই কথাগুলি টেররিস্ট সন্ত্রাসীরা কিভাবে জানতে পারছে? ওরা এই জায়গায় এসে হামলা করছে। আমাদের আইবি, র, আমাদের সিক্রেট এজেন্সিগুলি কি করছে? সরকার এখানে চুপ কেন? যেখানে এই হামলা হচ্ছে সেখানেই এই একই ধরনের হামলা হচ্ছে, কিন্তু কেন? এই নিয়ে সাধারণ মানুষের কোনো প্রশ্ন নেই কেন? এটা কি সরকারের ব্যর্থতা নয়? আর এই ধরনের হামলা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি 2014 সালের পর থেকে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে নতুন নতুন একটা প্রকল্প, নতুন নতুন রুলস নিয়ে আসছে, তারপরে নতুন নতুন হামলা আমরা দেখতে পাচ্ছি। পাকিস্তানিরা, বিভিন্ন ধরনের টেররিস্টরা আমাদেরকে হামলা করছে, কিন্তু সরকার কি করছে? সরকারের কেন মুখ বন্ধ? হামলা হচ্ছে ভারতে, আমরা দোষ দিচ্ছি বিদেশিদেরকে। তাহলে আমাদের দেশের সিক্রেট এজেন্সিরা কি করছে? সন্ত্রাসীরা হামলা করেছে, কিন্তু কাদেরকে হামলা করেছে? পুরুষদেরকে কেন বেছে বেছে হামলা করেছে? তাদের কপালে কেন গুলি করা হয়েছে? এবং নারীদেরকে কেন ছেড়ে দেওয়া হয়েছে? এটা কি আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, না অন্য কিছু? একবার আমাদেরকে ভাবতে হবে, কেনই প্রত্যেকটা মানুষকে, হিন্দু না মুসলিম, এটা জেনে জেনে তাদেরকে হত্যা করা হলো? নারীদেরকে কেন ছেড়ে দেওয়া হলো? নারীদের কি ছেড়ে দেওয়া হয়েছে সমাজে বার্তা পৌঁছানোর জন্য যে আমার হাজবেন্ডকে গুলি করা হয়েছে, সে হিন্দু বলে? আতঙ্কবাদ যারা হয় তারা নারী পুরুষ কাউকে ছাড়ে না, তারা আতঙ্কবাদ ছড়ায়। তাহলে এখানে কেন নারীদেরকে ছেড়ে দেওয়া হলো এবং পুরুষদেরকে হত্যা করা হলো? এটা একটা অনেক বড় ধরনের প্রশ্ন। এটা কি ষড়যন্ত্র নাকি আসলেই সন্ত্রাসী হামলা? এটা অনেক বড় ধরনের প্রশ্ন, আমাদেরকে ভাবাচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি বছরের পর বছর ধরে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ তৈরি করা হচ্ছে, একটা দাঙ্গার পরিকল্পনা তৈরি করা হচ্ছে। এতে ফয়দা কে নিচ্ছে? এতে ফয়দা নিচ্ছে রাজনৈতিক নেতারা, আর আপনাকে আমাকে বোকা বানাচ্ছে। একবার ভাবুন, এটা আসলে সন্ত্রাসী হামলা নাকি এটা পরিকল্পিত ষড়যন্ত্র? আমাদেরকে ভাবতে হবে এবং নিজের মস্তিষ্ককে খাটাতে হবে। আমরা বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন এই একই ধরনের সিস্টেম আমরা দেখে আসছি। প্রত্যেকটি হামলা এই একই ধরনের হয়ে আসছে। আসলে এটা হামলা নাকি সুপরিকল্পিত প্ল্যান? আর এর ফয়দা নিচ্ছে শুধু একমাত্র রাজনৈতিক নেতারা। আর কতদিন চলবে আমাদের দেশে এই ভারত পাকিস্তান আর এই কাশ্মীরি টেররিস্ট আর হিন্দু মুসলিমের মধ্যে ঐক্য নয়, শুধুই বিভেদ আর বিভেদ? এটা বন্ধ করো, নিজেকে একটু দিমাগ দিয়ে খাটাও। এখন কি সেই বাবরের যুগ আছে? আসলেই কি ভারতীয় হিন্দুরা কি খতরার মতো আছে? 80% হিন্দু, মাত্র 14% মুসলিম। তারা কি তাদেরকে খেয়ে ফেলবে? এটা কি সেই মধ্যযুগ যে বাবর, ঔরঙ্গজেবের মতো তলোয়ারবাজরা এসে হিন্দুদেরকে হত্যা করবে এবং সেই সিংহাসন দখল করবে? এটা সম্ভব নয়। এটা আধুনিক যুগ। জেনারেশন জেড এর হাতে রয়েছে ক্ষমতা। ইয়াং জেনারেশন হলো জেনারেশন জেড। তারা কি এটা ছেড়ে দেবে? তারা কি এটা মেনে নেবে? তাহলে কেন এত নিজেকে বোকা মনে করছো? একবার ভাবো, এই টেকনোলজির যুগে এসে এখন হিন্দু খাতরে মেহে এই ধরনের লেকচারগুলো আসছে, আর তুমি বোকার মতো গিলছো। এই অন্ধভক্তগিরি কবে বন্ধ হবে? একবার ভাবতে হবে আমাদেরকে। আমাদের সরকার এভাবেই কি আমাদের দেশটা পরিচালনা করবে? হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম আর হিন্দু মুসলিম, এভাবেই কি বিশ্বের দরবারে আমাদের দেশকে প্রেজেন্ট করবে? সরকারের কাছে প্রশ্ন, এভাবেই কি আমাদের দেশ এগিয়ে যাবে? কেন এত হিন্দু মুসলিম? কেন এত আমাদের দেশের টেররিস্ট অ্যাটাক? প্রত্যেকটা অ্যাটাকই গদি মিডিয়া মুসলিমদেরকে আঙুল দেখায়। আমরা মুর্শিদাবাদ থেকে প্রত্যেকটা জায়গায় তারা আমাদেরকে বলে মাদ্রাসার ছাপ, মাদ্রাসার মানুষ এটা করেছে, কিন্তু যখনই এর খোঁজ নেওয়া হয় দেখা যায় কোনো না কোনো একজন হিন্দু এর সঙ্গে জড়িত। যারা খারাপ কাজ করে তারা হিন্দু বা মুসলিম নয়, তাদের কোনো জাত ধর্ম হয় না। খারাপ কাজ করতে কোনো জাত ধর্ম শেখায় না। যে খারাপ কাজ করে সে একজন খারাপ মানুষ। যে সন্ত্রাসী হয় সে হিন্দু বা মুসলিম নয়, সে একজন সন্ত্রাস। তাহলে কেন আমাদের মধ্যে এত বিভেদ? এই বিভেদটি সৃষ্টি করা হচ্ছে শুধু রাজনৈতিক ফায়দার জন্য। এগিয়ে আসো, টেকনোলজির যুগ। এটা ওই ঔরঙ্গজেব বা বাবরের যুগ নয় যা তোমাকে খেয়ে ফেলবে, যা তোমাকে ধ্বংস করে দেবে। টেকনোলজির যুগে এসে তুমি নিজেকে এত বোকা কেন মনে করছো? আর এই রাজনৈতিক খেলার মধ্যে কেন ঝাঁপিয়ে পড়ছো? অন্যভাবে দেখতে শেখো এই পৃথিবীকে। হয়ে গেল তো 14 থেকে 25, 11টা বছর আমরা দেখতে পাচ্ছি শুধুই হিন্দু মুসলিমের রাজনৈতিক খেলা। মোমবাতি জ্বালিয়েই দেশকে বিশ্বের দরবারে প্রেজেন্ট করা যায় না। কাজ করতে হবে, টেকনোলজিতে এগিয়ে আসতে হবে।